আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন, অর্থাৎ পার্মানেন্ট কাজ। কাজটি করার জন্য কোনো ফিক্সড টাইম নেই, আপনার ইচ্ছা মতন আপনি কাজ করবেন। তো এর থেকে ভালো আর কি হয় বন্ধু? এই তো খুব ভালো একটি কাজ বন্ধুরা। খুব বেশি পড়াশোনার যোগ্যতাও লাগছে না, কোথাও গিয়ে আবেদন করতে হচ্ছে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে আবেদন করতে পারছেন। খুব বেশি পড়াশোনার যোগ্যতা লাগছে না এবং এই কাজটি সম্পূর্ণ নিজের বাড়িতে বসে করতে পারছেন। নমস্কার বন্ধুরা, আজকে যে কাজের বিষয় নিয়ে আলোচনা করব, এই কাজটি সম্পূর্ণ নিজের বাড়িতে বসে করতে পারবেন। অর্থাৎ এই কাজটি করার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, কোনো অফিসে গিয়ে আবেদন করতে হবে না। অর্থাৎ নিজের বাড়িতে বসে কাজটি করতে পারবেন এবং এই কাজটিতে নিজের মোবাইল থেকে নিজের বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, কোনো অফিসে যেতে হবে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং থার্ড পয়েন্ট, এই কাজটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের 1 টাকা দূরের কথা, 1 পয়সাও খরচ করতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, সম্পূর্ণ বিনামূল্যে আপনার এই কাজটি শুরু করতে পারবেন। এবং নেক্সট পয়েন্ট, এই কাজটি শুরু করার জন্য খুব বেশি পড়াশোনার যোগ্যতা দরকার হবে না। অর্থাৎ খুব কম পড়াশোনার যোগ্যতা, অর্থাৎ একরকম পড়াশোনার যোগ্যতা লাগবে না। ঠিক আছে, তো খুব ভালো একটি কাজ, খুব দুর্দান্ত একটি কাজ। তো কি কাজ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সব কিছু ডিটেলসে আলোচনা করব। আমি যে করণীয় সেটা হচ্ছে এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখে আপনাদের কাজের যে মূল বিষয়বস্তু, যে কি কাজ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সব কিছু ডিটেলস আপনাদের জানতে হবে, বুঝতে হবে এবং সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, এটাই আপনাদের রিকোয়েস্ট করছি। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন টিউব ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এবং এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, চলুন মেন টপিক শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, এবার আসি মেন টপিকে। এখানে বয়সের যোগ্যতা কীরকম লাগবে। তো এই কাজটি শুরু করার জন্য এখানে মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 18+, অর্থাৎ 18 বছরের উপরে হলেই আপনারা এই কাজটি শুরু করতে পারবেন। কিন্তু এখানে বয়স সীমা কিছু উল্লেখ নেই। অর্থাৎ যদি 40 বছর কিংবা 45 বছর কিংবা 50 বছরের উপরেও ব্যক্তিরা এখানে অ্যাপ্লাই করে কাজটি করতে পারবেন। কিন্তু যারা 18 বছরের নিচে তারা কিন্তু অ্যাপ্লাই করবেন না। অর্থাৎ 18 বছরের নিচে হলে এই কাজটি কিন্তু হবে না। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই কাজটি শুরু করার জন্য যে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট কিংবা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যারা ফ্রেশার, যারা এরকম ধরনের কাজ আগে করেননি, এরকম কাজের অভিজ্ঞতা নেই, তারাও এখানে কাজটি করতে পারবেন। এবং অলরেডি এরকম কাজ আগে করেছেন, অভিজ্ঞতা আছে যে কিভাবে কাজ করতে হয়, তারা তো অবশ্যই করতে পারবেন। তো অভিজ্ঞতা থাক বা না থাক, আপনারা এই কাজটি শুরু করতে পারবেন। নেক্সট পয়েন্ট, অ্যাপ্লিকেশন ফিস। অর্থাৎ এই কাজটিতে আবেদন করার জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজটি শুরু করতে পারবেন। অর্থাৎ 1 পয়সাও খরচ করতে হবে না এই কাজটি শুরু করার জন্য। নেক্সট পয়েন্ট, কম্পিউটার নলেজ। অর্থাৎ অনেকেই ভাবতে শুরু করেছেন যে এই কাজটি কি কম্পিউটারের মাধ্যমে হবে। তো বলি বন্ধুরা, এই কাজটি সম্পূর্ণ নিজের মোবাইল থেকে হবে। অর্থাৎ আপনাদের যদি কম্পিউটার, ডেস্কটপ এসব নলেজ না থাকে তো কোনো অসুবিধা নেই, কারণ এখানে কম্পিউটার বা ডেস্কটপ কোনো রিকোয়ার্ড কিছু নেই, সম্পূর্ণ কাজ নিজের মোবাইল থেকে হবে। বলি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ট্রেনিং। অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা নতুন, যাদের এই কাজে কোনো অভিজ্ঞতা নেই, তাদের জন্য কোম্পানির তরফ থেকে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। তবে এখানে কিন্তু শুধুমাত্র একবার ট্রেনিং এরকম কোনো ব্যাপার নেই, এখানে কিছু ফিক্সড ট্রেনিং রয়েছে যেটা লাইফ টাইম আপনারা এই ট্রেনিং নিতে পারবেন। অর্থাৎ কাজ চলাকালীন কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ট্রেনিং অ্যাটেন্ড করে আবার পুরোপুরি শিখতে পারেন। এছাড়া এখানে লাইভ ট্রেনিং রয়েছে। লাইভ ট্রেনিং হচ্ছে, অর্থাৎ এখানে অনেক লাইভ প্রোগ্রাম হয় ট্রেনিং, সেখানে আপনারা এনরোল করতে পারেন। সেখানে টাইম, ডেট সব কিছু উল্লেখ থাকবে, আপনারা জাস্ট এনরোলে ক্লিক করে এনরোল করতে পারেন। অর্থাৎ যখন ট্রেনিং হবে, ধরুন আগামীকাল ইভিনিংয়ে সন্ধ্যে 7টা থেকে 8টা 1 ঘন্টা ট্রেনিং হবে, তো আপনি অ্যাটেন্ড করে সেই ট্রেনিং সব কিছু শিখে নিতে পারেন। ঠিক আছে, সেটা কাজ শুরু করার আগে কিংবা কাজ শুরু করার পর
লাইফ টাইম কিন্তু হবে যতদিন এর সাথে যুক্ত থাকবেন। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে টিম সাপোর্ট। তো খুবই একটি ভালো পয়েন্ট যে আপনাদের কাজ চলাকালীন কোনো রকম প্রবলেম হলে বা বুঝতে পারছেন না বা কাজে অসুবিধা হচ্ছে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনারা সরাসরি এখানে টিম লিডারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অর্থাৎ কিছু সাপোর্ট টিম রয়েছে যা প্রতি মুহূর্তে আপনাকে হেল্প করবে আপনার যে কোনো প্রবলেম হলে। ঠিক আছে, তো আপনাদের নিশ্চিন্ত থাকুন, কাজ চলাকালীন কোনো প্রবলেম হলে সরাসরি এখানে কিন্তু লাইভ চ্যাট এবং লাইভ কলের মাধ্যমে অর্থাৎ ফোন কলের মাধ্যমে আপনারা সরাসরি কথা বলে আপনার প্রবলেমকে সলভ করতে পারবেন। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জব প্রোফাইল। অর্থাৎ কী কাজ আপনাদের এখানে করতে হবে। তো সম্পূর্ণ ডিটেলস আমি বলছি। এখানে যে কাজ করতে হবে টোটালি ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়িতে বসে কাজ। পুরো কাজটাই আপনারা করবেন নিজের বাড়িতে বসে। এবার কি কাজ করতে হবে? এই কাজটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ। মানে অনেক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট রয়েছে, যেমন ইএমআই কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, বিজনেস লোন, এগুলো এক রকমের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। এগুলো কি করতে হবে? এগুলো আপনাদের সেল করতে হবে। এখানে সেল ঠিক না, এখানে কাস্টমার অ্যাড করতে হবে। মানে ধরুন কেউ ক্রেডিট কার্ড করতে চাইছে। দেখুন এখন বর্তমান ডেটে, বর্তমান সময়ে এই যে ক্রেডিট কার্ড বা লোন, এগুলো অনেক ডিমান্ড বাড়ছে। আপনি আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন যে তার ক্রেডিট কার্ড আছে কি না। হয়তো ক্রেডিট কার্ড আছে, কিংবা যদি না থাকে তাও কিন্তু সে ক্রেডিট কার্ড করার জন্য আগ্রহী, মানে সে একজন কাস্টমার। তাকে কি করবেন? ধরুন সে এসবিআই এর ক্রেডিট কার্ড করাতে চাইছে। এবার সে যদি এসবিআই এর ক্রেডিট কার্ড করাতে চায়, তাকে কোথায় যেতে হবে? প্রথমে ব্যাংকে যেতে হবে। তো তাকে ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অনেক রকম ব্যাপার রয়েছে। এখানে তারও সুবিধা, অর্থাৎ এখানে কাস্টমারেরও সুবিধা কি, তাকে ব্যাংকে না গিয়ে সে যদি আপনার মাধ্যমে কিছু সময়ের মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করতে পারে এবং তার বাড়িতে ক্রেডিট কার্ড, যেভাবে প্রসেস থাকে একটা ক্রেডিট কার্ড করার জন্য সম্পূর্ণ একই প্রসেস থাকবে, শুধুমাত্র সে ব্যাংকে গিয়ে করতো, আরও সুবিধা সে আপনার মাধ্যমে করবে। এবার এসবিআই ক্রেডিট কার্ডে ধরুন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, শুধু এখানে এসবিআই না, এখানে অনেক ব্যাংক রয়েছে, সব কিছু আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি, ঠিক আছে, যখন অ্যাপ্লাই প্রসেসের সময়। তো এখানে অনেক রকম ব্যাংক রয়েছে যেখানে ক্রেডিট কার্ড প্রোভাইড করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যাদের ক্রেডিট কার্ড আছে। শুধু এসবিআই এর ক্ষেত্রেই অনেক রকমের ক্রেডিট কার্ড হয়, মানে একরকম ক্রেডিট কার্ড কিন্তু হয় না। সেরকম আইসিআইসিআই আছে, ইয়েস ব্যাংক আছে, এইচডিএফসি আছে, এছাড়া আদার্স অনেক রকম কোম্পানি রয়েছে যেখানে ক্রেডিট কার্ড প্রোভাইড করা হয়। এবার কোন একটি ক্রেডিট কার্ড কোন একটি কাস্টমারকে অ্যাড করে, কাস্টমারকে সেল করে একটি কাস্টমারের উপর 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন, মানে একটা কাস্টমারের উপর। ঠিক আছে, তো এখানে যে কাস্টমারকে আপনি ক্রেডিট কার্ড প্রোভাইড করছেন তার তো লস কিছু হচ্ছে না, তার উল্টো প্রফিট হচ্ছে। কীরকম? সে ব্যাংকে যেত, ব্যাংকে গিয়ে তাকে লাইনে দাঁড়াতে হতো, টাইম দিতে হতো, সে আপনার মাধ্যমে করছে। এবং আপনার মাধ্যমে করছে মানে এটা না যে তার বেনিফিট কমে যাচ্ছে, তার ফেসিলিটি কমে যাচ্ছে। একই বেনিফিট, একই ফেসিলিটি, একই কার্ড, শুধুমাত্র তাকে ব্যাংকে গিয়ে করতে হচ্ছে না, সে আপনার মাধ্যমে করবে। তো এইরকম অনেক কাস্টমার থাকে, অর্থাৎ অনেক মানুষ থাকে যারা ক্রেডিট কার্ড করাতে চাইছে, যারা ইএমআই কার্ড করাতে চাইছে, তাদেরকে আপনাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, এবার আপনার মাধ্যমে করলে তাকে কোনো এক্সট্রা চার্জ কিছু দিতে হচ্ছে না, কোনো টাকা পে করতে হচ্ছে না। সে ব্যাংকে গিয়ে যেভাবে করবে, যে বেনিফিট পাবে, যে ফেসিলিটি, সে আপনার মাধ্যমে সে একই পাবে। এখানে আপনার মাধ্যমে করলে কি হবে? এখানে আপনার লাভ। এখানে কিন্তু এই কাজ করেই ইনকাম হয়। তো কি কাজ করতে হবে পুরো ডিটেলসে আমি আশা করি বোঝাতে পারলাম। তো খুব ভালো একটি কাজ বন্ধুরা, খুব বেশি পড়াশোনার যোগ্যতাও লাগছে না, কোথাও গিয়ে আবেদন করতে হচ্ছে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে আবেদন করতে পারছেন, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে করতে পারছেন। ঠিক আছে, এবং নিজের মোবাইলের মাধ্যমে করতে পারছেন, কোনো ইনভেস্টও করতে হচ্ছে না। এবং এখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন, অর্থাৎ পার্মানেন্ট কাজ। ঠিক আছে, এবং নিজের ফ্লেক্সিবল টাইমের মধ্যে কাজ করতে পারছেন, অর্থাৎ কাজটি করার জন্য কোনো ফিক্সড টাইম নেই, আপনার ইচ্ছা মতন আপনি কাজ করবেন। তো এর থেকে ভালো আর কি হয় বন্ধুরা? ঠিক আছে, এবং আপনার যখন ইচ্ছা তখন আপনি কাজ করলেন, তো ভালো ইনকামও করতে পারছেন। তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো এবার আমি দেখাবো নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লাই প্রসেস এবং আরও কিছু ডিটেলস। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবং এই যে অ্যাপ্লাই প্রসেস দেখাবো, এটা সরাসরি নিজের মোবাইলের মাধ্যমে দেখাবো, কারণ এই কাজটি যেহেতু নিজের মোবাইলের মাধ্যমে হবে, কোনো কম্পিউটার, ডেস্কটপ এখানে কোনো লাগছে না। তো সম্পূর্ণ কাজ যেহেতু নিজের মোবাইলের মাধ্যমে হবে, তাই আমি সব কিছু নিজের মোবাইলে দেখাবো, একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে।
অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে কীভাবে ইনকাম হবে, কীভাবে ট্রেনিং হবে, এছাড়া এখানে আপনি কীভাবে সেল করবেন, কীভাবে কাস্টমার অ্যাড করবেন, টোটাল এবং কি বেনিফিট আছে, কি কন্ডিশন আছে, সব কিছু ডিটেলসে দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে এসে গেছি। প্রথমেই বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই এরকম একটি অ্যাপকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যার মাধ্যমে আপনারা কাজ করবেন, যার মাধ্যমে আপনারা ইনকাম করবেন, এই অ্যাপটির মাধ্যমেই কিন্তু আপনাদের করতে হবে। তো লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে এই অ্যাপটিকে ওপেন করবেন। তো প্রথমেই ওপেন করার সাথেই মেন যে ইন্টারফেস, এখানে বলছে সাইন আপ অর লগ ইন, অর্থাৎ এটাতে আমি যাচ্ছি। তার আগে বলি, এখানে দেখুন প্রথমেই দেখাচ্ছে যে 20,000 প্লাস এজেন্ট আর্নিং মোর দ্যান 50,000, মানে 15,000-এর বেশি ইনকাম করছে বর্তমান ডেটে 20,000-এর ওপর মানুষ। ঠিক আছে, প্রতি মাসে ফিক্স 15,000, এরকম তার থেকে বেশি হতে পারে, এরকম বর্তমানে 20,000 মানুষ কিন্তু করছে। এবং 15 লক্ষের বেশি ইউজার কিন্তু, অর্থাৎ 15 লক্ষের বেশি মানুষ এই অ্যাপটির সাথে যুক্ত আছে। ঠিক আছে, এখান থেকে ভালো ইনকাম করছে। তো এটা বুঝলেন বন্ধুরা। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন আপ কিংবা লগ ইন করতে হবে, অর্থাৎ যাদের নতুন অ্যাকাউন্ট তাদের সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ অর লগ ইন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে ক্যামেরা এবং ফটো মিডিয়া ফাইলস, এগুলো নট ম্যান্ডেটারি, অর্থাৎ এগুলো অ্যাক্সেস না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো এখানে প্রসেস যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে পারমিশন দিতে, তো এখানে পারমিশন দিয়ে দেবেন। তো এটাও অ্যালো করে দেবেন। অ্যালো করার পর আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইলে আপনাদের ইনকামিং আউটগোয়িং কল এবং SMS অ্যাক্টিভ আছে, সেরকমই মোবাইল নাম্বার দিয়ে প্রথমে এটাকে ওপেন করবেন। ঠিক আছে, তো আমি আমার একটি মোবাইল নাম্বার দিয়ে এটাকে প্রথমে, এবং মোবাইল নাম্বার দেওয়ার সাথেই আপনার একটি মোবাইলে OTP আসবে, সেটাকে দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে এটা কন্টিনিউ করব। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি OTP আসবে, সেই OTPটা এখানে বসাতে হবে। OTP আসার সাথেই অটোমেটিক আপনার ফ্রন্ট পেজ ওপেন হবে। তো প্রথমেই যে পেজটি ওপেন হবে সেখানে আপনার অ্যাকাউন্টটি আরও বেশি ফিল আপ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আপনার নাম দিতে হবে। তো বলি, যে নাম দেবেন সেই নামটি আপনার যে ডকুমেন্টস আছে সেটাই দিতে হবে, অর্থাৎ আপনার অরিজিনাল নামই দিতে হবে, এর কোনো ব্যাপার নেই। এছাড়া আপনার অকুপেশন, আপনার পিনকোড আপনারা যে কোনো পিনকোড দিতে পারেন। ঠিক আছে, এছাড়া আপনার ইমেল ID এবং রেফারেল কোড। ঠিক আছে, তো এগুলো দিয়ে আপনারা এটাকে সাবমিট করবেন। তো প্রথমে ধরুন আমি আমার নাম এই ক্যারিয়ার 2 ক্লাস এটার ওপরেই করছি। ঠিক আছে, এটাই নামটা থাকবে। এবং নেক্সট আমার এখানে অকুপেশন, অর্থাৎ কি জীবিকা। তো এখানে আপনারা যে কোনো এখানে সিলেক্ট করতে পারেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে, অর্থাৎ পড়াশোনা করছেন, তাহলে স্টুডেন্ট অপশানটিকে সিলেক্ট করতে পারেন। যদি আপনি ব্যাংকের কোনো এমপ্লয়ি হয়ে থাকেন তো এটাও সিলেক্ট করতে পারেন। এবার যদি কেউ সেলস ম্যানেজার, এছাড়া DCA, যে কোনো অপশান আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ইনফ্লুয়েন্সার এই অপশানটিকে সিলেক্ট করে এটাকে কন্টিনিউ করছি। এবার এখানে বলেছে আপনার এখানে ইমেল ID, পিনকোড এগুলো দিয়ে কন্টিনিউ করতে হবে। তো ইমেল ID দিয়ে কন্টিনিউ করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানেও একদম উপরে দেওয়া আছে কংগ্রাচুলেশন, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি একদম সাকসেসফুলি রেডি হয়ে গেছে কাজ করার জন্য। এবার আমার এখানে একটি ID নাম্বার এসে গেছে, অর্থাৎ জেট ID। ঠিক আছে, এখানে এটাকে আমি এডিট করতে পারি। ধরুন আমি এটাকে এডিট করতে পারি। এডিট করার পর এখানে যে স্টার্ট আর্নিং, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। একদম উপরে বলছে হ্যালো ক্যারিয়ার 2 ক্লাস, অর্থাৎ এটা আমার অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করব। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে, অর্থাৎ এখানে আপনার পুরো অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু থাকবে। তো এখানে যে আপনারা এডিটও করতে পারেন। তো প্রথমে আপনার মাই অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম, ফোন নাম্বার, পিনকোড, ইমেল অ্যাড্রেস সব কিছু আছে, যেগুলো আপনি ফিল আপ করেছেন। এবার এখানে আপনার একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। তো এখানে ক্যামেরা অপশানে ক্লিক করতে হবে। এবার আপনার ডাইরেক্ট ফাইল থেকে আপনি যে কোনো ফটো এখানে আপলোড করতে পারেন। তো আমি একটি ফটো, অর্থাৎ আমার নিজস্ব একটি ফটো এখানে আপলোড করছি। তো আমার এখানে প্রোফাইল পিকচার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এডিটও করতে পারি। এখানে এডিট ডিটেলস যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করলে আপনারা এগুলো এডিট করতে পারেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার এছাড়া আপনার পিনকোড সব কিছু চেঞ্জ করতে পারেন। তো আমি কোনো কিছু চেঞ্জ করছি না, আমি ব্যাকে যাচ্ছি। এবার আমি আরও ব্যাকে যাচ্ছি। এবার এখানে দেখুন, এখানে কিছু অপশান রয়েছে, অর্থাৎ ভিজিটিং কার্ড, ID কার্ড এবং অফার লেটার। এটার উপর ক্লিক করবেন। প্রথমে ভিজিটিং কার্ড, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমার এখানে ভিজিটিং কার্ড কিন্তু এসে গেছে। ঠিক আছে, আমার এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। এটাকে আমি ডাউনলোড করতে পারি, অর্থাৎ এখানে ডাউনলোড এবং ক্লোজ দুটোই অপশান আছে। তো এখানে ডাউনলোড অপশানে যাবেন।
এখানে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ মেন ফাইলে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। এবার এটা ব্যাকে যাবেন, এখানে আইডি কার্ড, এই আইডি কার্ডও আমার হয়ে গেছে। এটাও আমি যে কোনো ব্যক্তিকে আমি এটা শেয়ার করতে পারি। এখানে আমার নাম, আমার মোবাইল নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। এটাও আমি ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করতে পারি, তো এটা ডাউনলোড করে রাখছি। ব্যাস, এটা হয়ে গেছে। এবার ব্যাকে যাবো। এবার এখানে বলছে অফার লেটার, অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এখানে কিন্তু আপনার অফার লেটার এসে গেছে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমার অফার লেটার এসে গেছে, ঠিক আছে। তো এটার উপর ডাউনলোড করতে পারি, তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এবার ব্যাকে যাব। এবার আসি নেক্সট পয়েন্ট। এখানে আপনি যে ইনকাম করবেন সেই ইনকামটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করার জন্য আপনার এখানে পেমেন্ট অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানটার উপর ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে ফিল আপ করবেন। এবং যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামে কিন্তু প্যান কার্ড থাকতে হবে। প্রথমে প্যান কার্ডের নাম্বার এখানে দেবেন। এছাড়া আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যে কোনো ব্যাংক এখানে হবে, ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড আপনাকে এখানে দিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এটা আমি পরে করছি। এবার আমি ব্যাকে যাচ্ছি। এবার এখানে বলছে মাই আর্নিং, অর্থাৎ আপনি কত টাকা এখানে ইনকাম করেছেন সব কিছু এখানে টোটাল দেখতে পাবেন। যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট সেই জন্য এখানে সব জিরো দেখাচ্ছি। যখন আপনি ইনকাম করতে থাকবেন তো কত টাকা ইনকাম করলেন এবং কত টাকা পেন্ডিং আছে এবং কত টাকা ফেল্ড হয়েছে সব কিছু এখানে ডিটেলস দেখতে পাবেন। এখানে পেমেন্ট হিস্ট্রি এটার উপর ক্লিক করলে আপনারা এখানে ফিল্টার লাগিয়েও চেক করতে পারবেন, ঠিক আছে। তো খুবই একটি ভালো জিনিস, আপনারা সব কিছু ডিটেলস কিন্তু চেক করতে পারবেন যে কত টাকা ইনকাম করেছেন, কত টাকা পেন্ডিং রয়েছে সব কিছু। এছাড়া বলছে নেটওয়ার্ক আর্নিং, অর্থাৎ এখানে কত টাকা কে আর্নিং করছে বা কতজনের নতুন অ্যাকাউন্ট এখানে কিন্তু সব কিছুই ডিটেলস দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার ব্যাকে যাচ্ছি। এবার আসি নেক্সট পয়েন্ট, মাই টিমটা ছেড়ে দেবেন। তার নিচে আছে রেফার অ্যান্ড আর্ন, অর্থাৎ আপনি যা ইনকাম করবেন সেটা রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারেন। এটা হচ্ছে এক্সট্রা ইনকাম, ঠিক আছে, এটা হচ্ছে বাড়তি পাওনা। এছাড়া নিচের একটি অপশন অ্যাপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে টোটাল অ্যাপের যে ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশে আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ইংলিশ এবং হিন্দি দুটোতে কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো একটি। এর নিচে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটার উপর ক্লিক করবেন। ধরুন আপনার যে কোনো প্রবলেম হচ্ছে, যেটা আমি বললাম এখানে সাপোর্ট টিম কাজ করবে, অর্থাৎ যে কোনো প্রবলেম হচ্ছে বা যে কোনো কমপ্লেন করার আছে তো এখানে রেস এ কমপ্লেন এটার উপর যখন ক্লিক করবেন আপনি কিন্তু যে কমপ্লেন করার আছে সেটা এখানে সাবমিট করতে পারেন। তো আমরা ব্যাকে যাচ্ছি। নিচে আছে চ্যাট উইথ আস, অর্থাৎ এখানে চ্যাটের মাধ্যমে আপনার প্রবলেম এখানে বলতে পারেন, তারা লাইভ চ্যাটে কিন্তু আপনার প্রবলেম সলভ করবে। এছাড়া কল আস, অর্থাৎ এটার উপর যখন কল করবেন তখন কিন্তু ডাইরেক্ট কল চলে যাবে, ঠিক আছে। এখানে টাইমিং বলা আছে 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, ঠিক আছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে এনি টাইম আপনারা কল করতে পারেন। এছাড়া আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটার উপর ক্লিক করে আপনারা বিভিন্ন কাজের বিষয়ে আরও জানতে পারবেন, ঠিক আছে। তো খুব ভালো একটি পয়েন্ট। এছাড়া কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি। তো এবার আমি চলে যাবো ব্যাকে। এবার এটা হচ্ছে হোম পেজ, এখানেই আপনারা কিন্তু টোটাল কাজ শুরু করতে পারেন। কীভাবে? আপনারা যদি ট্রেনিং না নিয়ে সরাসরি এখান থেকে কাজ শুরু করতে পারেন। তো আমি এই হোম পেজে এটা যাওয়ার আগে এখানে চলে যাব, একদম নিচে দেখুন হোমের পর প্রোডাক্টস, তারপর গ্রো, তারপর ট্রেনিং। এই ট্রেনিং অপশানে ক্লিক করবেন। যারা নতুন অর্থাৎ এরকম কাজ করেননি তারা প্রথমেই এখানে কিছু ভিডিও মডিউল রয়েছে, এগুলো ক্লিক করলে কিন্তু অর্থাৎ এই ভিডিওর ওপর ক্লিক করলেই এখানে ভিডিও ওপেন হবে, ঠিক আছে। তো এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ এবং হিন্দি। অর্থাৎ এই যে আপকামিং লাইভ ট্রেনিং, অর্থাৎ লাইভ ট্রেনিং হবে, এটার উপর ক্লিক করবেন। এখানে যদি আমরা ইংলিশে ট্রেনিং অ্যাটেন্ড করতে চান, যারা ইংলিশের ওপর কমফোর্টেবল তাহলে ইংলিশে করতে পারেন, যারা হিন্দিতে, ঠিক আছে। তো সব কিছু অলরেডি হিন্দিতে এখানে ফিক্স করা আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লাইভ। দেখুন একটি লাইভ ট্রেনিং এখানে হবে, সেটা হচ্ছে 5 নভেম্বর, ঠিক আছে। আজ হচ্ছে 3 নভেম্বর, তার মানে 2 দিন পর সানডে বলছে দুপুর 2টো থেকে 3:30 অর্থাৎ 1.5 ঘন্টার একটা লাইভ ট্রেনিং হবে। এই লাইভ ট্রেনিংয়ে আপনি এখানে অ্যাটেন্ড করতে পারেন। কীভাবে করবেন? এখানে এনরোল নাও এটার উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এনরোল এখন সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনার একটা মেল চলে যাবে আপনার মোবাইলে, অর্থাৎ যে মেল আইডি এখানে দিয়েছেন সেখানে মেল চলে যাবে। এটা হচ্ছে আপকামিং, কতগুলো ট্রেনিং অ্যাটেন্ড করলেন কমপ্লিট, যতগুলো ট্রেনিং এখানে অ্যাটেন্ড করবেন সব দেখাবে। এবার ব্যাকে যাবেন। এবার এখানে অনেক ট্রেনিং আছে, এখানে কিছু ট্রেনিং মডিউল রয়েছে। এখানে ধরুন জেটস বেসিক, এই অ্যাপের উপর কিছু বেসিক নলেজ আছে, সেগুলো আপনারা জানতে পারেন। এটার উপরে যখন ক্লিক করবেন তো এখানে বিভিন্ন রকম ভিডিও আছে, ক্লিক করলে কিন্তু ভিডিও ওপেন হবে। তো আমি কোনো কিছু ক্লিক করছি না, ভিডিও ওপেন করছি না, ঠিক আছে। তো এগুলো ব্যাকে যাবেন। এখানে বলেছে গ্রো ইওর কাস্টমার বেস, অর্থাৎ কীভাবে কাস্টমার বেস তৈরি করবেন, এটার উপর ক্লিক করলে এখানে 3টে ভিডিও আছে, ঠিক আছে। তো এখানে আমরা প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আপনারা কিন্তু কাজটা শিখে নেবেন, জেনে নেবেন, ঠিক আছে। এবার দেখুন লার্ন হাউ টু সেল, অর্থাৎ সেল করার বিষয়ে কিছু শিক্ষণীয় কিছু ট্রেনিং রয়েছে। এখানে 6টা ভিডিও আছে, এটার উপর ক্লিক করবেন। এখানে বলছে 3 টিপস টু ক্লোজ এ ডিল, কীভাবে ডিল ফাইনাল করবেন, হাউ টু হ্যান্ডেল কাস্টমার কোয়ারিজ, অর্থাৎ কাস্টমারের কোনো প্রশ্ন থাকলে কীভাবে সেটা হ্যান্ডেল করতে হবে, সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেবে, ঠিক আছে। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, এখান থেকে পুরো কাজ শিখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবার চলে যাই
আপনারা এখানে কী কী প্রোডাক্ট সেল করতে পারবেন বা কিসের মাধ্যমে ইনকাম হবে। তো একদম নিচে দেখুন একটা প্রোডাক্ট বলে যে অপশান রয়েছে, এই প্রোডাক্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন টোটাল 6 রকমের বিষয় রয়েছে যেটা আমরা সেল করতে পারেন, যেখান থেকে ইনকাম হবে। তো একদম উপরে যেটা রয়েছে ক্রেডিট কার্ড, তার পাশে পার্সোনাল লোন, এছাড়া পে লেটার, ইএমআই কার্ড, বিজনেস লোন, গোল্ড লোন, সিকিউর ক্রেডিট কার্ড, এরকম বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা সেল করতে হবে। তো এখানে বেসিক্যালি যেটা হয় ক্রেডিট কার্ড, এটা কিন্তু সবথেকে বেশি এখানে সেল করা হয় এবং এখান থেকে বেশি ইনকাম কিন্তু হয়। ঠিক আছে, তো ধরুন ক্রেডিট কার্ড, এটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম ব্যাঙ্ক রয়েছে, বিভিন্ন রকম অফার রয়েছে। ঠিক আছে, দেখুন এক এক রকম ব্যাংকের এক এক রকম ক্রেডিট কার্ডের উপর এক এক রকম ইনকাম রয়েছে। ধরুন একদম উপরের যে ব্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক। এইটার উপর আপনি যদি কাউকে কাস্টমার অ্যাড করতে পারেন বা সেল করতে পারেন, এখানে বলছে ফ্ল্যাট 2400 টাকা, মানে 2400 টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। ঠিক আছে, এবার ধরুন এটার উপর ক্লিক করলেন, ক্লিক করার পর উপরে ভিডিও আছে যে এটা কিন্তু কাস্টমারের জন্য, অর্থাৎ এখানে কি বেনিফিট রয়েছে, এই ক্রেডিট কার্ড করলে কি ফেসিলিটি রয়েছে, সব কিছু ভিডিওর মাধ্যমে এটাও আপনি দেখবেন এবং সেইভাবে আপনি কিন্তু কাস্টমারকে বোঝাতেও পারবেন, যেমন দেখবেন তেমন বোঝাতে পারবেন। ঠিক আছে, এবার এই ক্রেডিট কার্ডটা আপনি পিন কোড দিয়ে চেক করতে পারেন যে সেই পিন কোডে অ্যাভেলেবেল আছে কিনা, এলিজিবল কিনা। এছাড়া আপনি এখানে কত টাকা প্রফিট করছেন এটা আপনার দেখাচ্ছে যে 2400 টাকা আপনি এখান থেকে প্রফিট করছেন শুধুমাত্র একজন কাস্টমারকে যদি এটা সেল করতে পারেন। তো এটার উপর যদি আপনি ক্লিক করেন, এখানে পরিষ্কার দেখাচ্ছে পে আউট ডিটেলস 2400 টাকা। বলছে একজন সাকসেসফুল ক্রেডিট কার্ড অ্যাপ্রুভালের উপর, মানে ক্রেডিট কার্ড অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনার কিন্তু 2400 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পরের সপ্তাহে কিন্তু মঙ্গলবার দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়া এর সাথে রয়েছে 500 কয়েন, এই কয়েনটাকে আপনারা টাকাতে কনভার্ট করে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এইগুলো হচ্ছে ফেসিলিটি। এছাড়া বলছে কীরকম কাস্টমারের জন্য এলিজিবল হবে, এগুলো সব দেওয়া আছে, এগুলো আপনারা পড়তে পারবেন। ঠিক আছে, ব্যাকে যা, এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। প্রথমত হচ্ছে ধরুন এই ক্রেডিট কার্ডটা যে কেউ নিতে পারবে না, তার জন্য কিছু কন্ডিশন রয়েছে। তো এখানে একটা এলিজিবল ক্রাইটেরিয়া, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বলছে যে এই ক্রেডিট কার্ড আপনি তাকেই সেল করতে পারেন যার মধ্যে দুটো এলিজিবল সে আছে। ঠিক আছে, প্রথমত তার বয়স হতে হবে 21 বছর, অর্থাৎ যে কাস্টমারকে আপনি ক্রেডিট কার্ড সেল করতে যাচ্ছেন তার বয়স হবে 21 বছর উপরে এবং মাসে ইনকাম হবে 20,000 টাকার উপরে, তাহলে সে এই ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো এইরকম কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। এবার বলছে কাস্টমারের কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে। এখানে পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, এতগুলো মানে ডকুমেন্টস কিন্তু লাগবে না, যে কোনো একটি ডকুমেন্টস এখানে লাগবে। ধরুন এখানে রেশন কার্ড দিতে পারে, প্যান কার্ড দিতে পারে, পাসপোর্ট থাকলে সেটা দিতে পারে, আধার কার্ড দিতে পারে, এটা আইডেন্টি প্রুফ হিসেবে। এছাড়া অ্যাড্রেস প্রুফ হিসেবে সেখানে ইলেকট্রিক বিল, এছাড়া হচ্ছে রেশন কার্ড, এগুলো কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন রকম এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। এবার ব্যাকে যাবেন, এখানে বলছে ব্র্যান্ড বেনিফিট, এটা কাস্টমারের জন্য, অর্থাৎ এই কার্ড করলে কী কী বেনিফিট কাস্টমার পাবে, তো এখানে সব দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন যখন কোনো কাস্টমারকে এই কার্ডটার উপর সেল করতে চাইবেন, তখন কিন্তু এই ডিটেলস সব কিছু দেওয়া আছে। এবার ব্যাকে যাবেন, এরকম ধরনের প্রচুর ব্যাঙ্ক আছে, প্রচুর ক্রেডিট কার্ডের অফার রয়েছে। এবার কোন ক্রেডিট কার্ড করলে আপনারও বেনিফিট প্লাস কাস্টমারের বেনিফিট সব কিছু কিন্তু আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে, ধরুন অ্যাক্সিস ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ডটা করলে আপনারা এখানে 2100 টাকা পাবেন। ঠিক আছে, আবার ধরুন একটু নিচের দিকে স্ক্রল করবেন, ধরুন ইয়েস ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ডটা যদি কাস্টমার করতে পারেন তাহলে 1800 টাকা পাবেন। তো এক একটা ব্যাঙ্কের উপর এক একটা ক্রেডিট কার্ডের উপর আলাদা আলাদা কিন্তু প্রফিট রয়েছে। ঠিক আছে, এখানে প্রচুর ব্যাঙ্ক আছে, প্রচুর অপশন রয়েছে। দেখুন SBI এর উপর এখানে আলাদা আলাদা ক্রেডিট কার্ড রয়েছে। এখানে ধরুন SBI সিম্পলি ক্লিক SBI কার্ড, ঠিক আছে, ক্রেডিট কার্ড, এটা 2100 টাকা। এছাড়া রয়েছে ভারত পেট্রোলিয়ামের যে ক্রেডিট কার্ড হয়, এই আলাদা আলাদা যত SBI ক্রেডিট কার্ড আছে সব কিছু আলাদা আলাদা ক্রেডিট কার্ড রয়েছে অপশন। ঠিক আছে, এছাড়া SBI যে IRCTC এর ওপর কাউকে করতে পারলে 2100 টাকা আপনি পাচ্ছেন। ঠিক আছে, ধরুন এটার উপর কাউকে করতে যাচ্ছে বা কেউ আগ্রহী আছে, তা কী বেনিফিট আছে, কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, সব কিছু এটার উপর ক্লিক করলে কিন্তু আপনারা এখানে পুরো ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার ব্যাকে যাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা ক্রেডিট কার্ড যে কোনো কাস্টমারকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবার ধরুন কীভাবে করবেন, তো এখানে ধরুন SBI IRCTC এই ক্রেডিট কার্ডটা কাউকে সেল করতে যাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে নিচের দুটো অপশন যে অ্যাড কাস্টমার আর হচ্ছে সেল নাও। ঠিক আছে, তো এই সেল নাও মানে আপনার লিঙ্ক শেয়ার করছেন। ঠিক আছে, তো ওইভাবে না করে যে কাস্টমারকে আপনি কনভিন্স করে কাস্টমারকে বুঝিয়ে সে রাজি হয়েছে, সে করতে চাইছে, তখন তার নাম, তার মোবাইল নাম্বার এই অ্যাড কাস্টমারে ক্লিক করে ফিল আপ করতে হবে। তো প্রথমে ধরুন আমি বেসিক কিছু দেখাই। অ্যাড কাস্টমারের উপর ক্লিক করবেন। এখানে বলছে যে কাস্টমারকে আপনি ক্রেডিট কার্ড সেল করতে যাচ্ছেন তার এখানে নাম, উপরে নাম, নিচে তার মোবাইল নাম্বার, এই দুটোকে দিতে হবে। ঠিক আছে, এই দুটোকে দেওয়ার পর যে মোবাইল নাম্বার দেবেন সেখানে একটা OTP আসবে। সেই OTPটা আসার পর আপনার এখানে ভেরিফাই করাতে হবে, অর্থাৎ তার মোবাইলে একটা OTP যাবে যে নাম্বার দিলেন, সেই OTPটা এখানে বসিয়ে এখানে কন্টিনিউ করতে হবে। এবং নিচে অপশন রয়েছে ক্রেডিট কার্ড, লোন, আদার্স, কোনটা সে নিতে চাইছে সেটার উপর এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইভাবেই আমাদের কিন্তু পুরো কাজ করতে হবে। তো এটা হলো সব ক্রেডিট কার্ড। এবার ধরুন আরও কিছু অপশন রয়েছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, যেমন ফাইন্যান্সিয়াল লোন রয়েছে,
ঠিক আছে। এছাড়া হচ্ছে পার্সোনাল লোন, বিজনেস লোন, যে যেটা নিতে চাইবে তা কিন্তু সেই অপশনে গিয়ে তাকে আপনি সেল করতে পারেন। এবার নিচের কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে লিডস। লিডস মানে আপনি কতজন কাস্টমারকে এটা প্রোভাইড করতে পেরেছেন, অর্থাৎ কাস্টমারকে সেল করতে পেরেছেন বা কাস্টমার অ্যাড করতে পেরেছেন। সাকসেসফুলি কাস্টমার কতজন আছে, উপরে একদম দেখুন ফুলফিল্ড, এখানে দেখাবে যে কতজনকে আপনি করতে পেরেছেন। এছাড়া কতজনের আপনি মানে সাবমিট করেছেন বাট সেটা কোনো অ্যাপ্রুভাল হয়নি, পেন্ডিং আছে, সেটা দেখাবে। এবার কতজন আপনি সাবমিট করেছিলেন কিন্তু সেটা কোম্পানি থেকে বা ব্যাংক থেকে রিজেক্ট করেছে, ঠিক আছে, অর্থাৎ কাস্টমার কোনো দিক থেকে হয়তো এলিজিবল না, রিজেক্ট হয়েছে, সেটাও কিন্তু দেখাবে। এবং কতজনের মানে পেন্ডিং ছিল বাট সেটা কোনো কিছুই হয়নি, এক্সপায়ার হয়ে গেছে, এখানে সব কিছু রিপোর্ট কিন্তু এখানে দেখাবে। এবং এটা আপনি উপরে ডাউনলোড রিপোর্টে গিয়ে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল কাজের বিষয়, বা এইভাবেই কিন্তু আপনাদের কাজ করতে হবে। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন রকম অফার চলে, ঠিক আছে। তো এই সব কিছু কিন্তু নিয়ে আপনি টোটাল কাজটা করতে পারবেন বন্ধুরা। আশা করি আপনারা ডিটেলস কিন্তু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, টোটাল কাজের বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসেস, এছাড়া কি কাজ করতে হবে, এছাড়া আদার্স কি কি বেসিক রিকোয়ারমেন্টস আছে। তো সব কিছু আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছি। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন তারা আশা করি সব কিছু ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বা কোনো জায়গা কোনো মতামত থাকে, কোনো প্রবলেম থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একদম ভিডিও লাস্টে এসে গেছি, দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজ আসি, জয় হিন্দ।